হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা বিটগেট ওয়ালেট থেকে যে কোনো টোকেন উইথড্র করে আর একটা বিটগেট ওয়ালেটে সেই টোকেনটি ডিপোজিট করবেন এবং ডিপোজিট করতে আপনার কেমন গ্যাস ফি কাটবে। তো বন্ধুরা, ফার্স্টে আমরা চলে যাব যে বিটগেট ওয়ালেটে টোকেন ডিপোজিট করব সেই বিটগেট ওয়ালেটে। যে বিটগেট ওয়ালেটে আমরা ডিপোজিট করব সেই বিটগেট ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান, এই ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অপশান, এই রিসিভ অপশানে একটা ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন উপরে সার্চ বার, এইখানে আপনারা যে টোকেনটি ডিপোজিট করবেন সেই টোকেনটি এখানে সার্চ করবেন। আপনারা এখানে যে টোকেনই ডিপোজিট করেন না কেন একদম সেম প্রসেস। আমি এখানে ক্যাটি টোকেন ডিপোজিট করব, তাই এই যে দেখতে পাচ্ছেন ক্যাটি, এই ক্যাটিতে একটা ক্লিক করব। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ক্যাটি রিসিভ অ্যাড্রেস, এই রিসিভ অ্যাড্রেসটি কপি করার জন্য এইখানে একটা ক্লিক করব। তারপরে অ্যাড্রেসটি কপি করা হয়ে গেলে আমরা যে বিটগেট ওয়ালেট থেকে উইথড্র করব সেই বিটগেট ওয়ালেটে চলে যাব। বিটগেট ওয়ালেটে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান, এই ওয়ালেট অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখান থেকে যে কোনো টোকেন আপনার ট্রান্সফার অথবা উইথড্র করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশান, এই সেন্ড অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন উপরে সার্চ বার, এইখানে আপনারা যে কোনো টোকেন যেটা আপনারা উইথড্র করবেন সেইটা এখানে সার্চ দিবেন। সো আপনারা যে কোনো টোকেনই উইথড্র দেন না কেন সব একদমই সেম প্রসেস। সো আমরা এখানে ক্যাটি টোকেন উইথড্র করব, সেজন্য আমরা ক্যাটিতে একটা ক্লিক করব। তারপর এইখানে দেখতে পাচ্ছেন টু রিসিভ অ্যাড্রেস, এইখানে আমরা যে বিটগেট ওয়ালেটে এই টোকেনটি ডিপোজিট করব সেইখান থেকে যে অ্যাড্রেসটি কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপরে এইখানে আপনারা অ্যামাউন্ট, আপনারা যত অ্যামাউন্টের টোকেন আপনার উইথড্র করবেন সেইটা দিবেন। আমি এখান থেকে ম্যাক্স করব, অর্থাৎ যত টোকেন আছে সব আমি উইথড্র করব, সেজন্য এখানে ওয়ালেটটা ক্লিক করব। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন মেমো অপশান, আপনারা দেখতে পারবেন বিটগেট ওয়ালেট টু বিটগেট ওয়ালেটে যে কোনো টোকেন ডিপোজিট বা উইথড্র করার জন্য অ্যাড্রেসের নিচে কোনো মেমো থাকে না। সো এই জন্য আমাদের এখানে মেমো ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশান, এই কনফার্ম অপশানে একটা ক্লিক করবেন, একটু সময় ওয়েট করবেন। তারপরে এখানে দেখতে পারবেন গ্যাস ফি আপনার 0.008835 টোন, অর্থাৎ আপনার 0.491 সেন্ট, অর্থাৎ আপনার প্রায় 5 সেন্টের মতন আপনার এইখান থেকে গ্যাস ফি কাটবে। তারপরে এইখানে আপনারা এই যে কনফার্ম অপশান দেখতে পারবেন, এই কনফার্ম অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনাদের বিটগেট ওয়ালেটে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন। তারপর এইখানে আপনার দেখেন ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ, তারপর নিচে লেখা রয়েছে ট্রানজ্যাকশন ভেরিফিকেশন ইজ প্রোগ্রেস, এভারেজ ব্লক ভেরিফিকেশন টাইম 3 মিনিট, অর্থাৎ আপনার এই যে ট্রানজ্যাকশনটি এইটা প্রোগ্রেসে রয়েছে এবং এইখানে আপনার সর্বোচ্চ 3 মিনিটের মতন সময় লাগতে পারে আপনার বিটগেট ওয়ালেটে টোকেনটি ডিপোজিট হওয়ার জন্য। তারপর অল্প কিছু সময় ওয়েট করার পর আপনারা এখানে ট্রানজ্যাকশন একটা ক্লিক করবেন। তারপর এইখানে আপনারা দেখতে পারবেন সেন্ড সাকসেসফুল, অর্থাৎ আমরা যে ক্যাটি টোকেনটি এইখান থেকে উইথড্র করছিলাম সেটা সাকসেসফুলি উইথড্র হয়ে গেছে। তারপর যে ওয়ালেটে আমরা ক্যাটি টোকেনটি ডিপোজিট করছিলাম সেই ওয়ালেটে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান, এই ওয়ালেট অপশানে একটা ক্লিক করবেন। আর এইখানে আপনারা ক্যাটি দেখতে পাচ্ছেন 4টি ক্যাটি, আর আগে আমাদের এইখানে 2টা ক্যাটি ছিল, এখন 4টা ক্যাটি হয়ে গেছে। এছাড়া আপনারা এই যে ট্রানজ্যাকশনে একটা ক্লিক করে দেখতে পারবেন এখানে আমাদের রিসিভ হয়েছে 2টা ক্যাটি, অর্থাৎ আমাদের এইখানে ডিপোজিটটি সাকসেসফুলভাবে হয়েছে। আর এই ডিপোজিটটি আমাদের সাকসেসফুলভাবে কমপ্লিট হইতে মাত্র আপনার 20 থেকে 30 সেকেন্ড সময় লাগছে। আর এইখানে আপনাদের সর্বোচ্চ 3 মিনিটের মতন সময় লাগতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা বিটগেট ওয়ালেট থেকে যে কোনো টোকেন উইথড্র করার জন্য এইখানে আপনারা গ্যাস ফি বাবদ এইখানে দেখতে পাচ্ছেন টোন কয়েন, এইটা আপনার 0.06 এর বেশি রাখবেন। আর তা না হলে আপনারা যে কোনো ট্রানজ্যাকশন করতে গেলে এরকম ট্রান্সফার ফেইল্ড দেখাবে। সেজন্য আপনার বিটগেট ওয়ালেটে অ্যাটলিস্ট মিনিমাম 0.06 টোন অবশ্যই রাখবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটিতে একটা কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।